সম্প্রতি কিছুদিন আগে ভারতের লোকসভায় একটা বিল পাস হয়েছে। সেই বিলটা হচ্ছে ওয়াকফ আইন সংশোধন 2025। মুসলমানদের আপনারা জেনে থাকবেন ভারতের প্রাতিষ্ঠানিকভাবে তিনটা সম্প্রদায় আছে। প্রাতিষ্ঠানিকভাবে তিনজন সম্প্রদায় আছে, এরকম তিনটা প্রতিষ্ঠান আছে। ভারতের সবথেকে বেশি সম্পত্তির মালিক তারা। এক নম্বর হচ্ছে ভারতের রেল লাইন, দুই নম্বর হচ্ছে ভারতের সেনাবাহিনী, আর তিন নম্বর হচ্ছে ভারতের মুসলমানরা। ভারতের মুসলমানদের জমির পরিমাণ হচ্ছে পুরা ভারতের 8.6 লাখ। এই 8.7 লাখ এটা হলো ভারতের পুরা মুসলমানদের সব থেকে বেশি সম্পত্তি। এই সম্পত্তি মুসলমানদের, আপনারা জানেন ওয়াকফের কি মাসালা। ওয়াকফ যদি করা হয় ওই সম্পত্তির মালিক সম্পূর্ণ আল্লাহ হয়ে যায়। ওই সম্পত্তির উপরে কোন সরকার, কোন ক্ষমতাসীন দল, কোন মানুষ ওখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার রাখে না। এটা বাংলাদেশের সংবিধানও আছে, ভারতের সংবিধানও আছে। কিন্তু মোদী সরকারের দুইটা উদ্দেশ্য। তার সরকারের এক নম্বর উদ্দেশ্য হলো ভারত থেকে সর্বমূলে ইসলাম এবং ইসলামী স্থাপত্য মুসলমানদেরকে নিধন করা এবং পুরো ভারতকে রামরাজ্যে পরিণত করা। তার ধারাবাহিকতায় মোদী সরকার এই যে পর্যায়ক্রমে বাবরি মসজিদকে 1993 সালে শহীদ করছে, আজ থেকে 7 বছর আগে বাবরি মসজিদকে পরিপূর্ণ তারা রাম মন্দিরে পরিণত করছে। একের পর এক ছোটখাটো ইস্যু নিয়ে গোস্ত খাইছে, আমাদের মুসলমানদেরকে হত্যা করে ফেলতেছে মারতে। আজকে আপনি ফিলিস্তিন নিয়ে যে চেঁচামেচি করতেছেন, আপনি মনে করতেছেন ভারতের মুসলমানরা ভালো আছে। ভারতের মুসলমানরা ভালো নাই। আমি যদি আমার গবেষণা যদি ঠিক হয়ে থাকে তো ভারতের মুসলমানের উপর মার শুরু হয়েছে। আপনিও বাংলাদেশ থেকে প্রস্তুত থাকেন। আপনাকে জিহাদ করতে হবে। আপনি বোঝেন না বোঝেন, আপনাকে জিহাদ করতে হবে। আপনাকে জিহাদ করতে হবে, আপনাকে জিহাদ বুঝতে হবে, আপনাকে প্রতিবাদ করতে হবে। লড়াই করা ছাড়া দুনিয়াতে কেউ বেঁচে নাই। গণতান্ত্রিক পর্যায়ে যারা রাজনীতি করে তারা লড়াই ছাড়া বেঁচে নাই। তারা লড়াই করেই টিকে আছে। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব, আপনারা অবশ্যই আল্লাহর এই বিধানটাকে বুঝবেন এবং ভারত যে অবৈধ একটা বিল পাস করছে এবং এটা যে আইনের কাঠগড়ায় নিয়ে আসতে যাচ্ছে, আইনের আওতায় নিয়ে আসতে যাচ্ছে, এটাকে আমরা পরিপূর্ণ একদম সর্বোচ্চ পর্যায়ে নিন্দা জানাচ্ছি। আমরা আমাদের আজকের প্রতিবাদ থেকে জানাইতে চাই, মোদী সরকার যে বিল পাস করছে এটা অনৈতিক, সর্বোচ্চ পর্যায়ে মুসলমানদের উপরে জুলুম। আমরা এখান থেকে আজকের সমাবেশে ওইটারও সর্বোচ্চ পর্যায়ে নিন্দা জানাচ্ছি।